ওয়েলকাম টু আর নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি যাচ্ছি আমার বাইক নিয়ে একটা রাইডে। তো কাছাকাছি যাব। তো তোমরা অলরেডি দেখেছো কোন জায়গায় আমরা যাব। তো চলো তাহলে যাওয়া যাক এবং ওখানে গিয়ে তোমায় বিস্তারিত বলছি জায়গাটার সম্বন্ধে। আমার বিস্ট, যাকে নিয়ে আমরা যেতে চলেছি। বিস্ট ইজ রেডি, আই অ্যাম রেডি। চলো তাহলে যাওয়া যাক। আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আরেকজন কম্প্যানিয়ান আছে। আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। যখন সে এসে পৌঁছায়নি, সে আসুক, তারপর আমরা জার্নি স্টার্ট করব। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর বাইক রাইড করার জন্য। তো আর বলতে বলতে সে কিন্তু এসে পড়েছে। এবার দেখাবো তোমাদের সেই ছেলেটাকে যার সাথে আমরা যাচ্ছি রাইড করতে। চলো তাহলে যাওয়া যাক, আমরা রেডি। তোমাদের আজকে একদম চলো রাইড করা যাক। সেট, চলো এবার তাহলে যাওয়া যাক। চলো আজকে রাইডটা এখান থেকে শুরু হয়ে গেল। আমি আমার বাইকে অন্যমোর ব্ল্যাক প্যান্থার নিয়ে একদম রেডি। একদম এদিক ওদিক পুরো রাস্তা একদম চকমক করছে। চলো হাতটা তুলে দেখিয়ে দিলাম একটু। ওকে চলো লেটস গো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দ্য ডাল লেক অফ ওয়েস্ট বেঙ্গল, বর্তির বিলে। তো ওয়েদারটা দেখো খুব সুন্দর, আর চারিপাশে দেখো হালকা একদম একটা হালকা মেঘ আছে, কিন্তু কোনো প্রবলেম নেই, বৃষ্টি হওয়ার চান্সেস কম। কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা, হালকা ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর এইভাবে আমরা এগিয়ে যাব আমাদের রোমাঞ্চকর যাত্রার দিকে। চলো তাহলে যাওয়া যাক। পাশ দিয়ে হালকা করে একটা গাড়ি চলে গেল, রাস্তা ফাঁকাই আছে সকালবেলা। তো এইভাবে আমরা আস্তে আস্তে পৌঁছে যাবো। ও আচ্ছা, এখানে বাসও যায়, গুড। তো এই রাস্তা দিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রথম, এটা হচ্ছে টোল গেট। মানে এই রাস্তায় একটাই টোল গেট থাকে, তো সেটা হচ্ছে শ্যামনগর টোল গেট। আর এখানে এখন আপাতত দুটো গেটই চালু হয়েছে। তো দেখাচ্ছি, আমি ফার্স্ট গেটটা দিয়ে বেরোলাম। সেকেন্ড গেটে আমার লম্বা একটা পেছনটা লম্বা করে টেম্পোটা ঢুকে গেছে। ঠিক আছে চলো তাহলে। অন্যম চুপ করে সাইড থেকে বেরিয়ে গেল। চলো চলো এগো, সিগন্যাল আছে না সামনে, তার জন্য একটু ওয়েট করতে হবে। এইভাবে আমরা ঢুকে গেলাম। এখন আস্তে আস্তে ব্যারাকপুরের গন্তব্যে যাচ্ছি। এই রাস্তাটা, এই ব্যারাকপুরে ঢোকার আগে এই রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে, মানে বৃষ্টির জন্য রাস্তাটা পুরো মাঝে মাঝে গর্ত আছে। মানে যখন যাবে একটু উঁচু নিচু দেখে দেখে যাবে, কারণ যতই বাইক লাভার্সরা জানে একটা প্রবলেম হয়। আস্তে আস্তে চলো, এবার আমরা ব্যারাকপুর ঢুকে গেলাম। তো এবার আমাদের এখান থেকে লেফট টার্নিং নিয়ে নেবো টুয়ার্ডস চিড়িয়া মোড়। এবার এখান থেকে রাস্তাটা ভেঙে যাচ্ছে, একটা ডান দিকে চলে যাচ্ছে টুয়ার্ডস ব্যারাকপুর স্টেশন। আর আমরা যাব হচ্ছে বাঁ দিক হচ্ছে টুয়ার্ডস নীলগঞ্জ। আমরা বাঁ দিকে আমরা টার্নিংটা নেব। চলো আমরা স্পিডেই আছি হালকা, এখানে পুলিশের গাড়ি দিয়ে মামা দাঁড়িয়ে আছে। চলো এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নেব। এই তো, ও কি টার্নিং! সামনে কিন্তু সেই ডিবাপির বিরিয়ানি বিখ্যাত, সবাই জানো। এখান দিয়ে সবাই কেউ না কেউ একবার না একবার তো খেয়েছই। এখন সকালবেলা আমরা এখানে বিরিয়ানির দিকে তাকাবো না, তার মধ্যে আজকে রোববার, আজকে তো বিরিয়ানিরই দিন, মানে স্পেশালি। তো ঠিক আছে, আজকে আমরা তাকাবো না এদিকে, এখন দোকান খোলেও নি। এইভাবে আমরা এই রাস্তা দিয়ে সোজা চলে যাবো হচ্ছে টুয়ার্ডস নীলগঞ্জের দিকে। ওয়েদারটা এখন এত সুন্দর হয়ে গেছে, হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি থাকলেও যখন মানে বৃষ্টি হচ্ছে না সেই টাইমে আকাশটা এত পরিষ্কার, মনে হচ্ছে একটা পুজো পুজো ভাব এসে গেছে। আর সত্যি আর এক মাস দু মাস পরেই পুজো। আর এই রাস্তাটা একটুখানি ভিড় হয়, কিন্তু সকাল বলে ফাঁকা। আর এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো টুয়ার্ডস নীলগঞ্জ। এই সামনে একটা টার্নিং পড়বে। এই বলতে বলতে আমরা চলে এলাম টার্নিংয়ের দিকে। এখানে দেখবে তোমরা একটা ব্যাংক আছে, আর এখান থেকে অটো স্ট্যান্ডও পেয়ে যাবে। অটো স্ট্যান্ডের থেকে তোমাদের এটা মার্কিং যে এখান থেকে তোমাদেরকে লেফট টার্নিং নিতে হবে। আর বেসিক্যালি এটা হচ্ছে বাজার, আর এটা বাজার এরিয়া। আর আমি এখানে গুগল ম্যাপটা অন করে নিয়েছি, কারণ হচ্ছে আমাদের গন্তব্যের দিকে পৌঁছাতে হবে। সেটা হলো বর্তির বিল। আমার এতটা রাস্তা চেনা ছিল, কিন্তু এরপরে আমি আগে এসেছিলাম, কিন্তু এই রাস্তাটাকে আমি ভুলে গিয়েছিলাম। এই রাস্তাটা দেখো পুরোটা গ্রাম্য এরিয়া, আর রাস্তাগুলো খুব সরু। আগে যেমন চড়া রাস্তা ছিল, এখানটা সরু হয়ে এসেছে। আর চারিপাশে দেখো পুরো ধান ক্ষেত, আর এখানে পাট শুকোতে রাখা আছে। আর মাঝখান দিয়ে সুন্দর লাগছে বেশ। এরকম পরিবেশ আমাদের ওদিকে সচরাচর দেখা যায় না, কিন্তু এখানটা দেখো খুব সুন্দর। আর এখানটা মাঝখানে সিমেন্টের রাস্তা। আর বলতে বলতে আমরা ম্যাপে দেখে নিয়েছি, আর আমরা পৌঁছেও গেছি। এই দেখো আমরা বর্তির বিলের কাছে পৌঁছে গেছি। এখানে পার্কিং করে নেবো আমরা গাড়ি। দাদা একটু চাপো হালকা, হ্যাঁ এই তো
এখানে আমরা গাড়িটাকে পার্কিং করবো। এতক্ষণ রাইডের পর আমরা এসে গেছি দ্য ডাল লেক অফ ওয়েস্ট বেঙ্গল, বর্তির বিল। তো বর্তির বিল এখানে কেন বলা হয়, কারণ বর্তির বিল হচ্ছে পুরোপুরি বৃষ্টিতে জল জমে একটা চারিপাশটা এত সুন্দরভাবে সেজে ওঠে যে পুরো মানে এখানে নৌকার রাইডিং থেকে শুরু করে সব কিছু হয়, ঠিক আছে। আর এখানে তোমরা এসে সব রকম ব্যবস্থা পেয়ে যাবে। তো তোমাদের ভিউটা দেখাই একটুখানি, চারিদিকটা কেমন লাগছে। চারিদিকে নৌকা রাখা আছে, ঠিক আছে। দেখো পুরো ইন্ডিয়া, কালকে 15 আগস্ট ছিল বলে এখানে নৌকাগুলো পুরো ফ্ল্যাগ লাগানো আছে নৌকার মধ্যে। আর অপূর্ব লাগছে দৃশ্যটা। আমরা সকালবেলা এসেছি, এখন চারিদিকটা খালি, আর বিকেলের দিকে এতটা ভিড় হয়ে যায় কি বলবো। স্পেশালিটি হচ্ছে এখানে তুমি চারিপাশে শুধু দেখতে পাবে পাটকাঠি আর পাট, মানে এখানে এত জল হয়, জলের বদলে আমরা জানি যে জল যত বেশি হয় তত তোমার পাটকাঠি হয় বেশি, যার জন্য এটা চারিপাশে তুমি যখন রাস্তা দিয়ে আসবে দেখতে পাবে পাটকাঠি শুকিয়ে রাখা আছে। আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো এখানে এত পাটকাঠি পুরো সাজানো। এখন চাও বর্তির বিলে আসতে পারো, কিন্তু এখানকার সবচেয়ে ভালো টাইম বর্তির বিলে আসা সেটা হচ্ছে যখন বৃষ্টি হয়। জুলাই মাস থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর এই টাইমে বৃষ্টিটা হয়। তো এই সময় এখানে জলটা পুরো ভরে যায়, মানে মাঝখান দিয়ে রাস্তা আছে, রাস্তার দুপাশে জল। এবার অন্য সময় যখন থাকে পুরো শুকনো, কিন্তু এই সময় যখন বৃষ্টি হয় তখন জলটা ভরে যায়। আর ফলে এই সময় দেখতে এত সুন্দর লাগে চারিপাশটা যে সবাই এই টাইমে ঘুরতে আসে, ঠিক আছে। আর এখানে তোমার সামনে একটা ওয়াচ টাওয়ারও আছে, সেখানে আমরা যাব। চলো তাহলে যাই, আর নৌকার রাইডটা করবো, সব কিছু তোমাদের বৃত্তান্ত দেখাবো। কত সুন্দর লাগছে চারিপাশটা, পুরো জলে জল। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যখনই তোমরা এখানে আসছো চেষ্টা করবে চটি পরে আসার বা ক্রক্স টাইপের জুতো পরে আসার, কারণ জুতো পরে এলে কিন্তু তোমার পা তো ভিজবেই, সাথে জুতোটাও ভিজে তোমার বাড়ি যেতে হবে। তো বেটার হচ্ছে ফ্রি টাইপের কিছু পরে আসো, এটা তোমাদের জন্য খুব ভালো হবে। পুরো জল, এই জায়গাগুলো মানে বৃষ্টি হয়েছিল যার ফলে এখানে পুরো জল জমে গেছে। আর একটু সাবধানে পা ফেলবে, কারণ স্লিপ আছে, তো একটু দেখে আসবে। দেখো চারিপাশটা কত সুন্দর, দুর্দান্ত লাগছে দেখতে। এখানে অন্নম দাঁড়িয়ে আছে, অন্নমদা ড্রোন ম্যান, ড্রোন চালু করে দিয়েছে। মানে ড্রোনের ভিডিওগুলো আসবে, সবই ভিডিওর মতন দেখতে পাবে। আমি তোমার এখানে নিচে লিঙ্কটা দিয়ে দেবো। পা তো ডুবে গেছে, এখানে এত জল আর চারিপাশে এরকম জল, তো সবসময় চেষ্টা করবে চটিটা পরে আসার। পাটে নিয়ে যাচ্ছে, পাটে সুন্দর। ওই দেখো ছোট ছোট বক দেখা যাচ্ছে, জলের মধ্যে উড়ে উড়ে এসছে। জুম করে দেখাই তোমাদের, এই দেখো বকগুলো। নয় এখানে কিন্তু এমন কিন্তু নয় যে জলটা খুব ডিপ, কিন্তু দাদা ওখানে দাঁড়িয়ে আছে জলের মাঝে। বোট রাইড স্টার্ট করে দিয়েছি, এখন উঠে পড়েছি বোটে। এই দেখো, আর চারিপাশটা খুব সুন্দর লাগছে, মনে হয় চারিদিকটায় পুরো ফুল ফুটে আছে, এত পাখি, আর চারিদিকে একটা পাট বন। আর এখানে পাটকাঠির চাষটা এত হয় তোমাদের বলেইছি, তো এত সুন্দর লাগছে, চারিদিকে নীল জল পুরো। আর দাদা এখানে পেছনে নৌকা চালাচ্ছে, নৌকার নাম্বারটা আমি তোমাদের দিয়ে দেবো দাদার। তোমরা এখানে এসে দাদাকে কন্ট্যাক্ট করে নেবে ডাইরেক্ট, তাহলে একদম দাদার নৌকায় ডাইরেক্ট এখান থেকে মানে পাড় থেকে নৌকায় লঞ্চ। চলো তাহলে এগোনো যাক, ভিউগুলো দেখাই তোমাদের। কিন্তু শাপলা ফুল দেখো কত সুন্দরভাবে ভাসছে। তোমরা এখানে প্লিজ নোংরা করো না, জলের বোতল টোতল ফেলে এত সুন্দরভাবে দেখো, দারুণ লাগছে। থেকে তোমরা দূরে আসছো একটু, এই জায়গাগুলো নোংরা করলে তোমরা যখন আসবে তোমরা কি দেখে মজা পাবে না। একটা ফ্রেশ এয়ার আছে এখানে, চারিদিকে একটা সুন্দর একটা হাওয়া দিচ্ছে, অক্সিজেন লেভেল এখানে কত বেশি। আর এখানে পাটের কাজ করছে দেখো কত সুন্দর। বর্তির বিল শুধুমাত্র তার সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এখানে দূর দূর থেকে মানুষরা আসে
প্রি ওয়েডিং শ্যুট করতে। তোমরাও আসো এখানে, শ্যুট করো, একদম ঝাকাস করে বিয়েটা করো। বিয়ের আগে একদম এমনভাবে শ্যুট করবে তো সবাই দেখে বলে যে হ্যাঁ বিয়ের মতো বিয়ে করেছে, এরকমভাবে শ্যুট করবে। প্রি ওয়েডিংটা ওয়েডিংয়ের মতো হওয়া চাই। তো পেয়ে গেলাম একটা ব্লু কালারের শাপলা, দাদা তুলে দিল। ওয়াচ টাওয়ারটা দেখছিলাম, এখন আস্তে আস্তে সেই ওয়াচ টাওয়ারের দিকে চলে এলাম। দাদা আমাদের নিয়ে এলো হালকার মধ্যে, বললো একটু ঘুরে আসো ওপরে উঠে। চলো দেখি একটু ভিউটা কেমন আছে। কিন্তু সকালে খোলে না, এই ওয়াচ টাওয়ার খোলে বিকেলে। তো দেখায় এই যে ওয়াচ টাওয়ার, ওপর থেকে ভিউটা আরও সুন্দর আছে, কিন্তু বিকেলে তোমায় একটা তো কম্প্রোমাইজ করতেই হবে। বিকেলে এলে ভিড়, সকালে এলে ওয়াচ টাওয়ার বন্ধ। এখানে শাপলা ফুল কোড়াচ্ছে, এগুলো মার্কেটে বিক্রি হয় অনেক দামে। আমার তো মনে হয় যদি তোমাদের সময় কাটানোর জন্য আসতে হয়, তোমরা বর্তির বিলে অবশ্যই এসো, আর বন্ধুদের নিয়ে আসো, যাতে অনেক মজা হবে। যে কাপেল হও, কাপেলরা আসতে পারো, আর এছাড়াও তোমরা ফ্যামিলিকে নিয়ে আসতে পারো। খুব সুন্দর, এসে বোটিং করো, সময় কেটে যায়, মানে 2-3 ঘন্টা এমনভাবে কেটে যাবে বুঝতেই পারবে না যে আমরাও এসেছি সকালবেলা, সময়টা কেটে যাচ্ছে। আর সুন্দরভাবে আমরা ভিডিও করছি, এখানে প্রি ওয়েডিং শ্যুটও হয়, তো তোমরা এখানে আসতে পারো। আমাদের নৌকা, যেই নৌকা করে আমরা এসেছি, কি সুন্দর দেখো। দেখো রাস্তাটা ওপর ভাগটুকু, মানে যেটুকু উঁচু জায়গা সেইটুকুই শুধু দেখা যাচ্ছে, বাকি রাস্তাটুকু পুরো জলের তলায়। আর এই ঘরটায় হচ্ছে হাঁস চাষ হয়, মাছ চাষের জেলেরা আসে। এই দেখো সব করে ছালাং মারল। হাই করে দাও, এই পড়ে গেল, হাই করতে গিয়ে পড়ে গেল। খেলার মেমোরিটা মনে পড়ে গেল। তাহলে কিন্তু এই জল খুব বেশি কিন্তু কঠিন না। তুমি যদি জলের মধ্যে নামো তাহলে তোমার দেখবে হাঁটুরও নিচে জল। হ্যাঁ হ্যাঁ, শুধু জামাটাই ভিজবে পড়ে গেলে, এছাড়া আর কিছুই হবে না। এটাই মজা। তো পেয়ে গেলাম একটা ব্লু কালারের শাপলা, দাদা তুলে দিল। সময় এসছি সকালবেলা, আকাশটা পুরো নীল চারিদিকে, আর জলটাও পুরো একদম রিফ্লেকশন করছে আকাশের। চুলটা তো একদম মেরে গেছে। বলতে বলতে আমরা চলে এসেছি আবার পাড়ে। এখানে আমরা নৌকা রেখে দেবো, তারপর আমরা পাড়ে গিয়ে আবার একটু ফটো সেশন করে তারপর আমরা বাড়ির পথে রওনা দেবো। আমরা যখন প্রথমে এসেছিলাম তখন এখানে 5-6টা বোট ছিল, এখন দেখো যত সময় এগোচ্ছে নৌকার সংখ্যা বাড়তে থাকছে, এরপরে মানুষের সংখ্যাও বাড়তে থাকবে। থা সাফার আপনার দাদা এখানে বোট পার্কিং করছে, গাড়ি নয় বোট পার্কিং, ঠিক আছে, জলের মধ্যে। বোট রাইড, বর্তির বিল ঘোরা, সকালে ঘুম থেকে উঠে এখানে আসা। ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখাবো তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আর পুজো সিজন আসছে, নতুন নতুন ভিডিও তো আসতেই থাকবে। তোমরা এখানে বর্তির বিলে এসো, আর ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর ভিডিওটা লাইক করে দিও। ভালোবাসা একটু বাড়লে কি হয়, ভিডিও বানাতে একটু ভালো লাগে। ঠিক আছে, চলো তাহলে বাই বাই। অন্য আছে, অন্য বাই বাই করে দেবে। চলো আবার দেখা হবে একসাথে নতুন ভিডিওতে। একদম, এরপর আসছে পুজো সিরিজ। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক, বাড়ি যাওয়া যাক এবার। একদম। 7449925387। আর আমরা যদি এখানে আসি তাহলে কত টাকা করে চার্জ আছে? আমরা যদি বোট চড়তে চাই মাথাপতি 100 টাকা করে চার্জ আছে। 100 টাকা করে কতক্ষণ ঘোরাবে তুমি? এই পুরো মাঠটা ঘুরিয়ে দেবে। কতক্ষণ তাও?